জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ৬ রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। প্রথমবারের মতো এমন সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গী করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা, বিশ্লেষণ আর বিতর্ক। সরকার বলছে ভবিষ্যতে দেশ চালাবে রাজনীতিবিদরাই, তাই আন্তর্জাতিক পরিসরে তাদের যুক্ত করতেই এই সিদ্ধান্ত। তবে অনেকেই বলছে এটি নিছক অংশগ্রহণ নয়, বরং জাতীয় ঐক্যের বার্তা কিংবা কিছু নির্দিষ্ট দলের প্রভাব বাড়ানোর কৌশল হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই সফর জাতীয় ঐক্য, নির্বাচন পূর্ব সংলাপ, এমনকি জুলাই সনদের বাস্তবায়নের সম্ভাব্য সূচনাও হতে পারে। সফরসঙ্গী ৬ নেতার মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রে থাকা জামাত নেতার পুত্র ডক্টর নকিবুর রহমান তারেক। এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তুলে ধরবেন দেশের সাম্প্রতিক সংস্কার ও আসন্ন নির্বাচনের রূপরেখা। ৩০ সেপ্টেম্বর তিনি অংশ নেবেন রোহিঙ্গা ও মিয়ানমারের সংখ্যালঘুদের বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনেও। প্রধান উপদেষ্টার দপ্তর বলছে দেশের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা বাড়াতেই এই সিদ্ধান্ত। জামাত বলছে জাতীয় ঐক্যের বার্তা দিতে এই সফর গুরুত্বপূর্ণ। বাসদ মনে করছে এই সফর সংকট নিরসনে সহায়ক হতে পারে। তবে জাসদ এই উদ্যোগকে দেখছে এক পাক্ষিক সিদ্ধান্ত হিসেবে। তারা মনে করছে সবাইকে সঙ্গে না নিয়ে নির্দিষ্ট কিছু দলকে নিয়ে যাওয়া রাষ্ট্রীয় ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক নতুন বাস্তবতার আভাস দিচ্ছে এই সফর, যেখানে জাতীয় ঐক্যের ছায়ায় আন্তর্জাতিক পরিসরে হাজির হচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা। এস এম শামীম, সুখবর।